ওসমান হাদির পরিবারকে ফ্ল্যাটের দলিল হস্তান্তর করলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের ইতিহাসে এর আগে এমন প্রস্তুতি নেওয়া হয়নি, স্বরাষ্ট্র উপদেষ্টা। সারা দেশে ৮,৭৭০ ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ, পুলিশ মহাপরিদর্শক। ভোটের ছুটিতে ঘরমুখী মানুষের ঢল, মহাসড়কে ভয়াবহ যানজট। নতুন রাষ্ট্র গড়তে আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয়, আসিফ নজরুল। নির্বাচনে ফলাফল যাই হোক মেনে নেবে বিএনপি, মির্জা ফখরুল। বাংলাদেশ যুক্তরাষ্ট্র চুক্তিতে উদ্বেগে ভারতের সুতা ও পোশাক রপ্তানিকারকেরা। পাকিস্তানের ফিরে আসাতে ১,৯৮৫ কোটি রুপি লোকসান থেকে বাঁচল আইসিসি। শুভ সন্ধ্যা, স্বাগত জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিন সংবাদে। সঙ্গে আছি আমি অনন্যা অন্তি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। নে দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমক হালাল সল্টেড বিস্কুট। শহীদ শরীফ ওসমান হাদির পরিবারকে রাজধানীর লালমাটিয়া এলাকায় একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি হস্তান্তর করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের পক্ষ থেকে হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পা ও পরিবারের সদস্যদের কাছে এ দলিল হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম। এ বিষয়ে প্রতিক্রিয়ায় রাবেয়া ইসলাম শম্পা ফেসবুকে জানান, স্বামীর হত্যার সঠিক বিচার নিশ্চিতের আশ্বাস পাওয়ার পরই তিনি ফ্ল্যাট গ্রহণে সম্মত হন। প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক পর্যায়েও তদন্তে সহায়তার আশ্বাস দিয়েছেন বলে তিনি উল্লেখ করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আসন্ন নির্বাচনে ভোটের দিনে কোনো অঘটনের শঙ্কা নেই। ইতিহাসে এর আগে এত ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়নি। মঙ্গলবার দুপুরে ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার কর্মকর্তাদের নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি জানান, অতীতের মতো সহিংসতার আশঙ্কা নেই এবং পরিস্থিতি এখন পর্যন্ত খুবই স্বাভাবিক। নির্বাচনের দিন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হয়েছে। কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন, ড্রোন ব্যবহারের ব্যবস্থা, আনসার সদস্যদের সুরক্ষা চালু এবং বাউন্ডারিবিহীন কেন্দ্রে বাউন্ডারি দেওয়া হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন হবে উৎসব মুখর ও অবাধ। সারা দেশে ৮,৭৭০টি ভোট কেন্দ্র অতি ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক আইজিপি বাহারুল আলম। এসব কেন্দ্রে বডি ক্যামেরা ও ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া সেন্টারে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। আইজিপি বলেন, নির্বাচন ঘিরে যে কোনো অস্ত্র সংক্রান্ত হুমকি মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। বৈধ অস্ত্রের উপর কড়াকড়ি আরোপ করে ইতোমধ্যে ২৭,৯৯৫টি অস্ত্র জমা নেওয়া হয়েছে। তিনি জানান, নির্বাচনে ১,৮৭,৬০৩ জন পুলিশ সদস্য মোতায়েন থাকবে এবং ভোট কেন্দ্র, ভ্রাম্যমাণ ও স্ট্রাইকিং ফোর্স এই ৩ স্তরে নিরাপত্তা দেওয়া হবে। তফসিল ঘোষণার পর থেকে ৩১৭টি সহিংস ঘটনায় ৫ জন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন বলেও জানান তিনি। আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে টানা ৪ দিনের ছুটিতে ঘরমুখী মানুষের ঢলে গাজীপুর শিল্পাঞ্চল সহ আশপাশের মহাসড়কে ভয়াবহ যানজট সৃষ্টি হয়েছে। ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের প্রায় ৫০ কিলোমিটার জুড়ে যানবাহন ধীর গতিতে চলাচল করছে। সোমবার বিকেল থেকে সাভার, আশুলিয়া, টঙ্গী, শ্রীপুর ও গাজীপুর এলাকায় যানজট শুরু হয়, যা মঙ্গলবার সকালেও অব্যাহত থাকে। বিভিন্ন বাস স্ট্যান্ডে শ্রমিকদের দীর্ঘ সারি দেখা গেছে। অতিরিক্ত যাত্রী চাপের সুযোগে কিছু পরিবহনে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে। বাইপাইল, চন্দ্রা ও টঙ্গী স্টেশন রোড সহ গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। যানজট নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছে, তবে ছুটির শেষ দিকে যানজট আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন।
নতুন রাষ্ট্র গঠনের প্রক্রিয়ায় আওয়ামী লীগের অন্তর্ভুক্তি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীর স্কাটনে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে কমনওয়েলথ প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় শেষে তিনি কথা বলেন। আসিফ নজরুল জানান, প্রতিনিধি দলকে নির্বাচনের পরিবেশ নিয়ে অবহিত করা হয়েছে এবং আশ্বস্ত করা হয়েছে যে বহু বছর পর দেশে একটি প্রকৃত ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে যাচ্ছে। তিনি বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে কোনো অনুশোচনা বা গণতান্ত্রিক ধারায় ফেরার আগ্রহ দেখা যায়নি। তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের উপর সংস্কার অব্যাহত রাখা ও স্বচ্ছতা নিশ্চিতের দায়িত্ব থাকবে। এবারে নির্বাচনে নারীর অংশগ্রহণ আগের চেয়ে বাড়বে বলেও তিনি আশা প্রকাশ করেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন নির্বাচনে ফলাফল যাই হোক না কেন বিএনপি তা মেনে নেবে এবং স্বাগত জানাবে। মঙ্গলবার ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকার পৈতৃক বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি কথা বলেন। তিনি বলেন, অতীতেও বিএনপি নির্বাচনের ফল মেনে নিয়েছে এবং এবারও দলটি গণতান্ত্রিক ধারায় বিশ্বাস রেখে নির্বাচন গ্রহণ করবে। বর্তমান নির্বাচনী পরিবেশ অনুকূল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, নির্বাচন সুষ্ঠু অংশগ্রহণমূলক হবে। মির্জা ফখরুল বলেন, এই নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের একটি গুরুত্বপূর্ণ সুযোগ। তিনি আশাবাদ ব্যক্ত করেন, সরকারি কর্মকর্তা কর্মচারীরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন এবং জনগণ নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। এবারে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের টেক্সটাইল ও পোশাক রপ্তানিকারকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। নতুন চুক্তির আওতায় নির্দিষ্ট পরিমাণ বাংলাদেশি টেক্সটাইল ও পোশাক পণ্য শূন্য শুল্কে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পেতে পারে, যা ভারতের প্রতিযোগিতামূলক অবস্থানকে দুর্বল করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ভারতীয় শিল্প সংশ্লিষ্টরা বলেছেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের তুলা ও ম্যানমেড ফাইবার ব্যবহার করে শুল্ক সুবিধা নিতে পারে। এতে ভারতীয় তুলার সুতা ও পোশাক রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে তুলা ভিত্তিক পোশাকে বাংলাদেশ এগিয়ে যেতে পারে। তবে কেউ কেউ মনে করেন, সরবরাহ ব্যয় ও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে এর প্রভাব তাৎক্ষণিক নাও হতে পারে। এবারে খেলার খবর। নানা নাটকীয়তার পর অবশেষে মাঠে গড়াতে যাচ্ছে ভারত পাকিস্তান ম্যাচ। ক্রিকেটের শীর্ষ সংস্থা এই দ্বিপক্ষীয় লড়াই থেকে সবচেয়ে বেশি আয় করে থাকে, কিন্তু সম্প্রতি তাদের আয়ে বড় ধাক্কা লাগতে বসেছিল। ভারতের বিপক্ষে পাকিস্তান বিশ্বকাপে গ্রুপ ম্যাচ বয়কট করতে চাইলে। তবে এখন এই অনিশ্চয়তার মেঘ কাটতে শুরু করেছে, কারণ পাকিস্তান শেষ পর্যন্ত ভারত ম্যাচ না খেলার সিদ্ধান্ত থেকে সরে এসেছে। 15 ফেব্রুয়ারি কলম্বোতে সূচি অনুযায়ী মুখোমুখি হবে দুই দল। পাকিস্তান এই ম্যাচ বয়কট না করায় আইসিসি 17 কোটি 40 লাখ ডলারের লোকসান কিংবা বাংলাদেশি মুদ্রায় প্রায় 1985 কোটি রুপি থেকে রক্ষা পেয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে জানাচ্ছে, পাকিস্তান যদি তাদের অনড় অবস্থান বজায় রাখত, তাহলে ব্রডকাস্টার, গেট মানি ও অন্যান্য স্পন্সরের ক্ষতিসহ আইসিসির মোট লোকসান হতো 1985 কোটি রুপি। এই ছিল আজকের সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিনের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।